যখন গ্রামের মানুষ জানতে পারল যে চারণকারীর ছাগলটা একখান মানুষের বাচ্চার জন্ম দিছে, তখন মাইরা মাইরা তারে বেহাল কইরা দিল। গ্রামের মানুষরা এইটাই কইল, অবশ্যই তুই ছাগলটার লগে এমন কিছু করছিস যাতে সে মাইনষের বাচ্চার জন্ম দিছে। চারণকারী কাইন্দা কাইন্দা বুঝাইতে চেষ্টা করল, আল্লাহর কসম কইতাছি, আমার কথাটা শোননের চেষ্টা করো। আমি এমন মানুষ না, মানতাছি ছাগলটারে আমি প্রাণের চাইতেও ভালোবাসি, কিন্তু ওর লগে কোনো অন্যায় করি নাই। আমি তোমাগো পরিণতিটা কইতাছি, আর এইটাই হইল সত্য। চারণকারী কইতে লাগলো, যখন আমি ছাগল চড়াইতাছিলাম তখন হঠাৎ আমার পছন্দের ছাগল চাঁদনি এক জায়গায় খাড়াইয়া এই দিক ওই দিক ডাকাডাকি শুরু করলো। আমি চিন্তায় পইরা গেলাম। আমার মনে হইল কোনো সাপ খোপ দেখছে, কিন্তু আমার প্রাণ বাইরে এলো যখন আমি দেখলাম যে ছাগলটার পাশে একখান দুগ্ধপোষ্য বাচ্চা পইরা আছে। আমি চট কইরা বাচ্চাটারে তুইলা ধরলাম, আর ছাগলটা বাচ্চাটারে চাইটা চলল। প্রথমে তো আমি চিন্তায় পইরা গেছিলাম, কিন্তু বাচ্চাটারে দেখা আল্লাহরে কৃতজ্ঞতা জানাইলাম। তোমরা হক গলে জানো যে আমি নিঃসন্তান, এই জন্য আমি বাচ্চাটারে তুইলা ঘরে লইয়া এলাম। আমি তারে সন্তানের মতো পালন করতে লাগলাম। গ্রামবাসীরা চারণকারীর কথা বিশ্বাস করল না, আর তারে নির্মমভাবে অত্যাচার করতে লাগলো। তারা ওরে মাইরা গ্রামের বাইরে বাইর করে দেবে বলে সিদ্ধান্ত নিল। তারে 2 দিন সময় দেওয়া হইল যাতে সে তার বিবি, বাচ্চা, জিনিসপত্র আর ছাগলটারে লইয়া গ্রামের বাইরে চলে যায়। কিছু বুদ্ধিমান লোকে ভাবল, যা হইছে তাতে আরো গভীর অনুসন্ধানের প্রয়োজন। আমরা কখনো শুনি নাই যে ছাগল কোনো মানুষের বাচ্চার জন্ম দিছে। আমাকে উচিত কোনো আলেমের কাছে যাইয়া সত্যটা কি তা জানার। তারপর সবাই মিলে এক আলেমের কাছে গেল আর সব কথা খুইল্লা কইল। আলেম কইল, বাচ্চার জন্ম বৃত্তান্ত জাননের লইগা কোনো ভালো ডাক্তারের কাছ থেকে সাহায্য লওয়া উচিত। গ্রামবাসীরা ডাক্তারে ডাইকা আনলো। সে বাচ্চাটারে পরীক্ষা করলো আর কইল, এই বাচ্চাটা এক্কারে সুস্থ আছে আর মাইনষের গর্ভ থেকেই জন্ম নিছে। এই বাচ্চাটা ছাগলের হইতেই পারে না। গ্রামবাসীরা তবুও চারণকারীদের সন্দেহ করতে লাগলো। বাচ্চার আসল বাপের খোঁজ যখন পাওয়া গেল না, তখন গ্রামবাসীরা ধইরাই নিল চারণকারী আসল দোষী। তারা চারণকারীরে গ্রাম থেকে বাইর কইরা দিল। বেচারা চারণকারী বিবি, ছাগল আর বাচ্চাটারে লইয়া অন্য গ্রামে চইলা গেল। সে জঙ্গলের পাশে একখান ঝুপড়ি তৈরি কইরা সেইখানেই থাকতে লাগলো। সেইখানে সে আর তার বিবি বাচ্চাটারে এমন কইরা মানুষ করলো যেন বাচ্চাটা তাগই। চারণকারীর ছাগলটাও বাচ্চাটারে খুবই ভালোবাসত। নিজের বাচ্চার মতোই সে বাচ্চাটারে চাইটা দিত আর নিজের দুধ খাওয়াইত। বিষয়টা হইল যে ওই চারণকারীর বাড়ির পাশেই এক ব্যবসায়ীর বাড়ি আছিল। ওই ব্যবসায়ীর 2 বিবি আছিল। তার এক বিবি আছিল অত্যন্ত সৎ আর নম্র স্বভাবের। তার লগে চারণকারীর বিবির বন্ধুত্ব হইছিল, আর তারা পরস্পরে চোখে হারাইত। ব্যবসায়ীর ওই সৎ বিবির চারণকারীর বাচ্চাটারে ভাল লাগত। সে তারে দেখা মাঝে মধ্যেই চোখের পানি ফেলত আর মাঝে মধ্যে তারে কোলে তুইলা নিত। একদিন চারণকারীর বিবি তারে জিগাইল, বোন, তুমি আমার বাচ্চাটারে কোলে লইয়া এমন উদাস হইয়া যাও কেন? মনে হইতেছে তুমি খুব দুঃখী, আর তোমার লগে নিশ্চয়ই কোনো অন্যায় হইছেটা কি? এরই মধ্যে ব্যবসায়ীর 2য় বিবি, যে তাগো বন্ধুত্ব দীক্ষা জ্বলত আর বাচ্চাটারে পছন্দ করত না, তাগো কাছে আইলো আর কইল, তোমরা নিজেকে মধ্যে কি গুজুর গুজুর করতেছ? আর তোমার বাচ্চাটাকে বিচ্ছিরি কান্দে। তুমি রোজ সকালে উইঠা আমাগো ঘরে চইলা আসো কেন? নিজের ঘরে থাকো গিয়া। ব্যবসায়ীর বিবির চোখে পানি চইলা আইলো। সে কি কইব দিশা পাইল না, আর চোখে পানি লইয়া নিজের ঘরে চইলা গেল। সন্ধ্যাকালে যখন চারণকারী ছাগল চড়াইয়া ঘরে ফিরল, তখন তার বিবি কাইন্দা কাইন্দা সব কথা কইল। সে কইল, আমি পাশের বাড়ি গেছিলাম। ওইখানে ব্যবসায়ীর বিবি, যে খুব সৎ আর সুন্দর, আমার বাচ্চাটারে দেখার খুব খুশি হয় আর চোখে পানি চইলা আসে। আমি তারে কারণ জানতে সে কইতে গেছিল, তখন ব্যবসায়ীর 2য় বিবি চইলা আইলো আর আমারে যা তা কইয়া ঘর থেকে বাইর কইরা দিল। চারণকারী এই কথা শুনিয়া গভীর চিন্তায় পইরা গেল। সে কইল, যাই হোক না কেন, কিছু একখান গন্ডগোল আছে। আমার মনে হইতাছে ব্যবসায়ীর 2য় বিবির মাথায় নিশ্চয়ই কোনো কুমতলব চলতাছে। তুমি এক কাম করবা, সুযোগ পাইলেই আবার ওর ঘরে যাইবা, আর কি হইল সেটা দেখবা। হইতে পারে আমাগো পোলার আসল বাপকে সেটা জানা গেল। চারণকারীর বিবি কইল, ঠিক আছে, আমি কালই যামু। পরদিন যখন চারণকারী ছাগল চড়াইতে চইলা গেল, তখন তার বিবি সুযোগ পাইয়া ব্যবসায়ীর বাড়িতে গেল। ব্যবসায়ীর 2য় বিবি কুলসুম বাজারে গেছিল
আর ব্যবসায়ীর আরেক বিবি জারিনা বাড়িতে বসে নামাজ পড়তেছিল। যখন জারিনা চারণকারীর বিবিরে আইতে দেখলো, তখন সে উইঠা বাচ্চাটারে লইয়া খেলতে শুরু করলো। জারিনা বাচ্চাটার লগে খেলতে খেলতে কইল, তুমি কি জানো তোমার মতো আমারও একখান পোলা আসিল, তার মুখও আসিল তোমার মতো, কিন্তু জানি না কোথায় হারাইয়া গেছে। আমি তোমার মধ্যে তারই দেখি। আমি জানি না আমার বাচ্চাটারে কে খাইল, কোথায় গেল সে, কোথাও তারে পাই না। চারণকারীর বিবি চমকাইয়া উঠল আর কইল, বোন, তোমার লগে কি হইছে সবটা আমারে খুইলা কও, তুমি কেন এত কান্তাছো? তখন ব্যবসায়ীর ভালো বিবি জারিনা নিজের বৃত্তান্ত শুনাইল। আমি হইলাম ব্যবসায়ীর দ্বিতীয় বিবি। আমার মিয়ার প্রথম পক্ষের কোনো সন্তান ছিল না, এই জন্য আমার মিয়া আমারে নিকা করছিল। আল্লাহ তালার দোয়া পাইলাম কয়েক মাসের মধ্যেই, আর আমি গর্ভবতী হইলাম। আমার মাইন্সের খুশির সীমা আসিল না। সে আমারে খুব ভালোবাসতে লাগলো, কিন্তু এই সব কুলসুমের পছন্দ আসিল না। সে নানান সুতায় আমার লগে ঝগড়া করত আর খোসা দিয়া কথা শুনাইত। কয়েকবার সে আমারে মারণের আর আমার বাচ্চাটারে নষ্টকরণের চেষ্টা করছে, কিন্তু কখনো সে সফল হয় নাই। যখন বাচ্চাটা হওনের দিন চলে আইল, তখন রোজ রাইতে আমি এক আশ্চর্য স্বপ্ন দেখতাম। স্বপ্নে এক মহিলা আইতো, যার মুখ ঢাকা থাকতো। সে আমার কাছ থেকে আমার বাচ্চাটারে কাইডা লইয়া পালাইতে চাইতো। আমি ভয় পাইয়া জায়গা যাইতাম আর আমার মিয়ারে সব কথা কইতাম। মিয়া কইত, এই সবই তোমার মনের ভুল, তুমি এই শরীরে বেশি চিন্তা কইরো না, আল্লাহ তালা সব ভালো করব। কিন্তু আমি কোনোদিন শান্তি পাইতাম না। প্রত্যেক রাতে ওই একই স্বপ্ন আইতো। তারপর খোদার ইচ্ছায় এইটাই হইল যে একদিন আল্লাহ তালা আমারে চাঁদের মতন একখান পোলা দিল, এককারে তোমার পোলার মতো। আমাকে বাড়িতে আনন্দের হাট বইসা গেল। আমার মাইন্সে গরিব মানুষগো অনেক টাকা দিল, বদলে তারা আমাগো বাচ্চারে অনেক দোয়া দিল। কিন্তু এই সব কিছুই আমার সতীন কুলসুমের মনে তীরের মতো বিদ্যা গেল। তারপর একদিন বিপদ আউগায় আইল। যখন আমি রাতে ঘুমাইতেছিলাম, আমি আমার বাচ্চাটারে লইয়াই শুইছিলাম, কিন্তু অনেক রাইতে যখন আমার ঘুম ভাঙল, তখন দেখতে পাইলাম বাচ্চাটা আমার লগে নাই। আমি উইঠা পইরা আমার বাচ্চাটারে খুঁজতে লাগলাম বিছানায়। চৌকির নিচেও খুঁজা দেখলাম যদি বাচ্চাটা মাটিতে পইরে গিয়া থাকে। যখন কোথাও বাচ্চাটারে পাইলাম না, তখন আসমানের দিকে মুখ কইরা আমি কাঁদতে শুরু করলাম, আমার বাচ্চাটা কই গেল? যখন আমার ব্যবসায়ী মানুষটার চোখে পড়ল, সেও বিলাপ করতে লাগলো। কুলসুম বৈশা বৈশা আমারে সান্ত্বনা দিতে লাগলো। ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আমার বাচ্চাটারে খুঁজা চলছি, কিন্তু তারে কোথাও পাই নাই। এইটুকু কইয়া ব্যবসায়ীর বিবি হু হু কইরা কাঁদতে লাগলো। ইতিমধ্যে ব্যবসায়ীর দ্বিতীয় বিবি কুলসুম ঘরে চলে আইছিল। সে লুকাইয়া দুইজনের কথাই শুইনা ফেলল। সে ব্যবসায়ীর শান্ত বিবির উপর খুব রাইগা গেল। সে মনে মনে ভাবতাছিল, আমার এই সতীন আমার রহস্য ফাঁস না কইরা দেয়, আর এই জারিন আর চারণকারীর বিবির লগে এত ভাব কিসের? এইটা সেই বাচ্চাটা না তো, যারে আমি আমার শিকার বানাইছিলাম? তারপর তার হুশ ফিরল আর কইল, না না, ওইটারে তো আমি মাটির মধ্যে ভালো কইরা কবর দিছিলাম। ওই বাচ্চা থাকে কি কইরা? নিশ্চয়ই আমার কোনো ভুল হইতাছে। আমিও কি সব আবল তাবল ভাবতাছি। কিন্তু সে শান্তি পাইতাছিল না। সেইটাই ভাবতাছিল যে যেইখানে আমি বাচ্চাটারে কবর দিছি, সেইখানে গিয়ে একবার দেখি ওইখান থেকে বাচ্চাটারে কেউ তুইলা নিয়ে যায় নাই তো। সে ভাবতে লাগলো, অহন্তরিত বাচ্চাটার কঙ্কাল হইয়া যাওনের কথা। তারপর সে সুযোগ পাইয়াই জঙ্গলের দিকে ছুটল, যেইখানে সে জরিনার বাচ্চাটারে কবর দিছিল। ওইখানে সে গর্ত খুইরা বাচ্চাটারে খুঁজতে লাগলো। এইদিকে চারণকারীও ওইখানে ছাগল চড়াইতেছিল। চারণকারীর ছাগল চাঁদের নজর পড়ল ওই বিবির উপর। ছাগলটা তারে দেখতে লাগলো আর ভাবতে লাগলো, মনে হইতাছে এই সেই মহিলা যে ওই রাতে বাচ্চাটারে আইনা এখানে ফেলছিল। কুলসুম চিন্তায় পইরা গেছিল। সে যখন গর্তের মধ্যে দেখল, তখন ওইখানে বাচ্চার কোনো চিহ্ন আসিল না। তার পাগল পাগল লাগতাছিল। এইটা চিন্তা কইরা সে বাচ্চাটা গেল কই? কেউ কি বাচ্চাটারে লইয়া চইলা গেল? তারপর সে ভাবল, যা হইছে খুবই তো ভালো হইছে, কারণ অহন ওই বাচ্চা আর কারোর কাছে পৌঁছাইব না। এইটুকু ভাইবা সে ঘরে ফিরাইল। ব্যবসায়ীর এই বিবি কুলসুম ব্যবসায়ীরে তার হাতের মুঠায় রাখছিল। সে জারিনার বিরুদ্ধে খালি মিয়ার কানে লাগাইত, তোমার দ্বিতীয় বিবি কিন্তু মাইন্সের পর্যায়ে পড়ে না। আল্লাহ তালা তোমার একখান চমৎকার পোলা দিছিল, কিন্তু এ নিজেই নিজের পোলারে খাইয়া ফেলছে। ব্যবসায়ী অহন আর জারিনারে ভালোবাসত না, আর তার কাছে কমই যাইত।
এক রাইতে জারিনা আবার স্বপ্ন দীক্ষা ভয় পাইল। বারবার একই স্বপ্ন দেখল যে বাচ্চাটা তার কোলে, আর এক মহিলা বাচ্চাটারে লইয়া পালায় যাইতাছে। স্বপ্ন ভাইঙ্গা সে উইঠা পইরা চিৎকার করতে লাগলো। ব্যবসায়ী তার কাছে আইলো আর তারে ধমক দিয়া চুপ করাইল। তোমার সমস্যা খান কি, কেন কান্তাছ? ব্যবসায়ী জারিনারে জিগাইল। জারিনা কইল, আইজ আবার সেই স্বপ্ন খান দেখছি, এক মহিলা আমার বাচ্চাটারে লইয়া চলে যেতেছে, আর আমি কিচ্ছু করতে পারতেছি না। কুলসুমও এই কথাটা শুনতাছিল। তার খুব রাগ হইল। সে কইয়া উঠল, তুমি কেন বারবার আমার উপর দোষ দিতাছ? জারিনা কানতে কানতে কইল, আমি তো তোমারে কোনো দোষ দিই নাই, আমি যা স্বপ্ন দেখছি সেইটাই কইলাম। চারণকারীর পোলা একটু একটু কইরা বড় হইতেই সে তার আব্বার মতো ছাগল চড়ানো শুরু করল। কিন্তু চারণকারী সবসময় তার পোলারে কইত, বাবা প্রতিষ্ঠিত হও, লেখাপড়া করো, ছাগল চড়ানো কোনো কাম না। তারপর চারণকারী তার পোলারে শিক্ষা দেওয়ানের উদ্যোগ নিল। এইদিকে ব্যবসায়ীর বিবি এইটা জানতই না যে পোলার লইগা সে তিল তিল কইরা বাচ্চা আসিল, সেই পোলা তার পাশেই বড় হইতাছে। ব্যবসায়ীর বিবির একটা মনের টান জন্মাইতাছিল পোলাটার উপর। কখনো দরজার পাশ থেকে লুকাইয়া, কখনো দূর থেকে পোলাটারে দেখত আর কানত। একদিন চারণকারী ছাগল চড়াইতে জঙ্গলে গেছিল। হঠাৎ কইরা আবহাওয়া খারাপ হইয়া গেল, প্রচণ্ড ঝড় উঠা গেল আর প্রচণ্ড জোরে বৃষ্টি পড়তে লাগলো। চারণকারী সব কয়টা ছাগলরে একজোট কইরা একখান গাছের নিচে খাড়াইল আর বৃষ্টি থামনের অপেক্ষা করতেছিল। কিন্তু খোদার ইচ্ছা এমনই আসিল যে প্রচণ্ড বৃষ্টির তোরে গাছের একখান ডাল ভাইঙা চারণকারীর উপরে পড়ল। ছাগলগুলি ওখান থেকে পলায়া গেল, কিন্তু চারণকারী মাটিতে পইরা গেল। চারণকারীর ছাগল চাঁদনি চারণকারীরে ওইখান থেকে টাইন না বাইর করণের চেষ্টা করতে লাগলো। ছাগলটা প্রাণপণ চিৎকার করতে লাগলো, কিন্তু সে চারণকারীরে বাঁচাইতে পারল না। চারণকারীর ওইখানে ইন্তেকাল হইল। ওই দিন চারণকারীর ঘরে অন্ধকার নাইমা এলো। চারণকারীর পোলা হাসান ফুপায়ে ফুপায়ে কানতে লাগলো। সন্ধ্যাকালে চারণকারীর লইগা দোয়া চাওয়া হইল আর তারে সমাধিস্থ করা হইল। চারণকারীর ইচ্ছা আছিল তার পোলা লেখাপড়া কইটা বড় হইব আর মানুষের মতন মানুষ হইব। তার বিবির দিন কাটতাছিল খুবই অভাবের মধ্যে। সে ঘর থেকে বাইরেইত না, না নিজে বাইরেইত না নিজের পোলারে বাইরেইতে দিত। সে নিজে না খাইয়া থাকত, কিন্তু পোলারে অভুক্ত রাখত না। চারণকারীর ছাগলগুলিরে কিছুকাল প্রতিবেশীরা পালছিল, তাগো ঘাস পানির ব্যবস্থা করছিল। যখন চারণকারীর বিবি মানসিকভাবে ঠিক হইল, তখন সে ভাবল, অহন আমি নিজেই ছাগল চড়ামু আর দুধ বিক্রি কইরা নিজের আর পোলার খরচ চালামু। এরপর থেকে সারাদিন সে ছাগল চড়াইত। তার পোলা হাসান যখন স্কুল থেকে ফিরত, তখন সে তার মায়েরে সাহায্য করতে চলে যেত। ভবিতব্য এইটাই যে হাসান যেই ঘরের প্রদীপ আছিল, সেইখানকার মানুষজন ভাবত যে তাগো বাচ্চা এই দুনিয়াতেই আর নাই। অন্যদিকে ব্যবসায়ীর বিবি কুলসুম বাড়িতে রাজত্ব করতেছিল। জারিনা নিজের সংসারেই চাকরানির মতো থাকত। সারাদিন ধইরা সে চাকরানির মতোই কাম করত আর নিজের সতীন কুলসুমের সমস্ত অত্যাচার সহ্য করত। সে কাউরে অভিযোগ জানাইত না। যখন তার মন খারাপ হইত, তখন আল্লাহর কাছে নমাজ পইরা খুব কান্নাকাটি করত। আল্লাহর কাছে কাইন্দা নিজেরে হালকা কইরা ফেলত আর তারপর শান্তি পাইত। ব্যবসায়ীরও এখন জারিনার উপর কোনো নজর আসিল না। এইদিকে যখন হাসান কোরআনের শিক্ষা লইয়া ঘরে আইল, তখন সে আম্মারে কইল, আম্মা আজ আমি কোরআন পড়তে শিক্ষা গেছি, আমি আব্বার স্বপ্ন পূরণ করুম। হাসান আবার কইল, আম্মা আমাগো মাদ্রাসায় অনেক বড় উৎসব হইব, ওইখানে বড় বড় মৌলবী সাহেব আইব আর আমাগো উপহার দিব, কিন্তু আমি ওইখানে একদম যামু না। তার আম্মা জিগাইল, বাবা কেন, কি কারণে তুমি ওইখানে যাইবা না? হাসান কইল, আম্মা আমার পরনের কাপড় পুরাতন আর ছিঁড়া, হকগোলে গরিব কইয়া আমারে হাসাহাসি করে, এই কারণে আমি ওইখানে যামু না। চারণকারীর বিবি তারে বুকে টাইনা নিল আর কইল, বাবা আমি ছাগলের দুধ বিক্রি কইরা কিছু পয়সা জমাইছি, আমি আজকাই বাজারে গিয়া তোমার লইগা কাপড় আর জুতা কিনা আনুম। তারপর সে কইল, আমাগো পাশে যে বাড়িটা আছে, সেখানে ব্যবসায়ীর বিবি আমারে কইছে ওগো বাড়িতে কাম করতে। তো বাড়িতে বইসা তো আমার কোনো কাম নাই, আমি কিছু সময়ের জন্য পাশের বাড়িতে গিয়া ঝাড়পোছের কাম করুম আর তাই দিয়া আমি তোরে পড়ামু। পরদিন চারণকারীর বিবি ব্যবসায়ীর বাড়িতে পৌঁছাইল। ব্যবসায়ীর চতুর বিবি চারণকারীর বিবিরে রাগ লইয়া দেখতাছিল। তার মন চাইতাছিল না সে চারণকারীর বিবিরে কামে রাখে, কারণ সে বাড়ির সব কাম জারিনারে দিয়া করাইতে চাইত।
কিন্তু জারিনার অনেক দিন ধইরা শরীর ঠিক আছিল না, তাই সে চারণকারীর বিবিরে কামে রাইখা দিল। চারণকারীর বিবি জারিনারে খুবই ভালোবাসত, কারণ সে কয়েকদিন আগেই নিজের সব ঘটনা চারণকারীর বিবিরে খুইলা কইছিল। বেচারি জারিনা নিজেরে অমানুষ ভাবত আর কইত, আমি তো ঘর থেকে বাইরেইতে পারি না, অহন তো আমার মরণ এইখানেই হইব, কারণ আমার আব্বা আম্মাও বাচ্চা নাই। চারণকারীর বিবি তারে অনেক উৎসাহ দিল আর কইল, তুমি নিজেরে কেন দোষী ভাবতাছ? তোমার এমন কথার লইগাই তোমার সতীন তোমার মিয়ারে কাছে টাইনা নিছে। নিজের উপর ভরসা রাখো, যদি আল্লাহ তোমার একখান পোলারে টাইনা নিয়া থাকে তবে সে আবার তোমারে দ্বিতীয় পোলা দিব। তোমার কি এমন বয়স হইছে? তুমি আমার দিকে চাইয়া দেখো, আমার তো সারা জীবন নিঃসন্তান হইয়াই কাটল, কিন্তু আমার মিয়ারে কখনোই অন্যের দিকে চাইতে দিই নাই। তুমিও তোমার মিয়ারে নিজের দিকে টাননের চেষ্টা করো, তারে ভালোবাসো আর তারে নিজের উপস্থিতি জানান দাও। তাজির ভাই যদি কুলসুমের মিয়া হইয়া থাকে তাইলে সে তোমারও মানুষ। চারণকারীর বিবির কথা কিছু কিছু বুঝতে পারল জারিনা। অহন সেই জারিনা নিজেরে বুঝাইতে পারল। এরপর থেকে সে পরিষ্কার জামা কাপড় পরত আর মিয়ার পছন্দের খানা বানাইত আর নিজের মিয়ার নিত্য প্রয়োজনের খেয়াল রাখত। এই দেখা কুলসুমের মাথায় আগুন জ্বলে যাইত। একদিন যখন চারণকারীর বিবি নিজের পোলারে ঘরে রাইখা ব্যবসায়ীর বাড়িতে কামে যাইতাছিল, তখন নিজের পোলারে কইল, বাবা, আজকা তোমার স্কুলের ছুটি আছে, তুমি এক কাম করো, ছাগলগুলিরে চড়াইয়া লইয়া আসো, আমারে জলদি কামে যাইতে হইব, নইলে বিবিজি রাগ করব। এইটা কইয়া চারণকারীর বিবি তাজিরের ঘরে চলে আইল। তাজিরের ঘরের বাইরে একখান খোলা জায়গা আছিল, যেখানে প্রচুর ঘাস হইছিল। হাসান সমস্ত ছাগলগুলিরে সেখানে লইয়া আইল আর ঘাস খাওয়াইতে লাগল। হাসান চাঁদনিরে বুঝাইতে লাগল, এইখানে খাড়াইয়াই ঘাস খাবি, ঘরের ভিতর ঢুকবি না কিন্তু। হাসানের ছাগল চাঁদনির খুব বুদ্ধি আছিল, সে ওইখানে খাড়াইয়াই ঘাস খাইতে লাগল। হাসান ওই ঘরে ঢুইকা আম্মার কাছে চইলা গেল। ওই দিন জারিনার খুব জ্বর আছিল আর তাজির তার বিবির খুব খেয়াল রাখতেছিল। সারা রাত সে বিবির লইগা জায়গা ছিল। এইটা দেখা তাজিরের বিবি কুলসুম রাগে আগুন হইছিল। যদি তার ক্ষমতা থাকতো তাইলে সে তাজিরে জারিনার কাছে যাইতেই দিত না। কুলসুমের মনে এই কথাটাই ঘুরতাছিল যে এর পিছনে চারণকারীর বিবি আছে যে ওরে বুদ্ধি দিতাছে, নইলে জারিনার এত বুদ্ধি হইল কেমন কইরা? এর আগে জ্বর হইলে তাজির তখন কোনো খবরই লইত না, আর আজ ওর এত যত্ন লইতেছে, সে এইটাই চিন্তা করতেছিল। এইদিকে জারিনার মনের মধ্যে উদ্বেগ হইতাছিল, কারণ তার ঘরে হাসান পা দিছিল। আম্মা তো আম্মাই হয়, সে তো হাসানরে জন্মই দিছিল। হাসান অহনো ছোট আছিল আর দারিদ্রে বড় হইতাছিল। সে দামি কোনো খেলনা চোখেই দেখে নাই, কিন্তু যেইখানে সে খাড়াইয়া আছিল সেই ঘরে কুলসুমের মাইয়ার খেলনা পইরা আছিল। হাসান কাচের আলমারি থেকে খেলনা বাইর করল আর ওইখানে বইয়াই খেলতে লাগল। কুলসুমের মাইয়াও কুলসুমের মতনই আছিল। হাসান যেই তার খেলনায় হাত দিল, সে চিৎকার কইরা হাসানরে মারতে লাগল আর তাড়াতাড়ি নিজের খেলনা ছিনায় নিল। হাসান বেচারা ভেউ ভেউ কইরা কাঁদতে লাগল। এদিকে চারণকারীর বিবি রান্নাঘরে বাসন ধুইতেছিল। যখন জারিনা বাচ্চার কান্নার আওয়াজ পাইল, তখন হঠাৎ কইরা তার মুখ থেকে বাইরে এলো, এইটা তো আমার বাচ্চাই কাঁদতাছে। কিন্তু তাজিরের মনে হইল জারিনা জ্বরের ঘরে এইসব কথা কইতাছে। জারিনা উদ্বেগের লগে তক্ষুনি ঘর থেকে বাইরে গেল। যখন সে হাসানের কাছে গিয়া তারে কাঁদতে দেখল, তখন তার যে কি হইল, সে হাসানের বুকে জড়ায় ধরল আর কইল, না আমার পোলা, আর কাইন্দ না, কারণ তোমার আম্মা তোমার কাছে আইসা পড়ছে। হাসানও জারিনারে জড়ায় ধইরা আম্মার উপস্থিতি টের পাইল। বাইরে হাসানের ছাগল চাঁদনি যখন হাসানের কান্নার আওয়াজ পাইল, সে ছুইটটা তাজিরের ঘরে ঢুইকা পড়ল। ছাগলের চোখ দুইটা লাল হইয়া গেছিল। সে কুলসুমের মাইয়ারে দেখতাছিল। ছাগলটা যাতে মাইয়ার উপর হামলা না করে তাই কুলসুম ঘর থেকে বাইরে আইল। ঘটনা আর কেউ জানত না, কিন্তু কথা কইতে না পারা ছাগলটা কুলসুমরে ঠিক চিন্না ফেলছিল। এইটা সেই মহিলা যে অনেক বছর আগে এই অসহায় বাচ্চা হাসানের উপর অনেক জুলুম করছিল। হাসানরে মাটিতে পুইত্তা দেওয়া মহিলা আর কেউ না, বরং এই মহিলাই। ছাগলটা কিছু দেখল না, কিছু চিন্তা করল না, কুলসুমের উপর হামলা চালাইল। কুলসুম মাটিতে লুটাইয়া পড়ল। ছাগলটা দাঁত দিয়া তারে কামড়াইতে লাগল। সবাই ভয় পাইয়া পিছাইয়া গেল। তাজির এই সব দীক্ষা চিন্তায় পইরা গেল। সে ছাগলটারে ওইখান থেকে সরাইয়া দিবার চেষ্টা করল।
জারিনা এই দীক্ষা চিন্তায় পড়া গেল যে এমন কি হইল যাতে এই ছাগলটা কুলসুমের উপর হামলা চালাইল। যতক্ষণে তাজির ছাগলটারে সরাইয়া লইয়া গেল ততক্ষণে ছাগলটা কুলসুমের চেহারাটারে রক্তাক্ত কইরা দিছিল। যখন ছাগলটা আবার হামলা চালাইল তখন হাসান ছুটটা গেল সামনে আর ছাগলটারে বুকে জড়ায় ধরল। সে কানতে কানতে ছাগলটারে নিয়ে চইলা গেল। এইদিকে তাজিরের বিবির বারবার মনে পড়তেছিল চারণকারীর পোলার কথা। ওই পোলাটা বাড়িতে একা আছে, কি করতেছে? নিশ্চয়ই ক্ষুধা পাইছে, খাওয়া জুটছে না জোটে নাই। একদিন সে বাড়ির লোকরে লুকাইয়া ওই ঘরে চইলা গেল আর হাসান রে কইল, বাবা, যতক্ষণ তোমার আম্মা বাড়িতে না আসে তুমি এক কাম করো, তুমি আমার লগে চলো। হাসান যখন জারিনার লগে যাইতাছিল তখন ছাগলটা হাসানের কাপড় ধুইরা টানতাছিল। সে জারিনার লগে তারে যাইতে দিতে রাজি আসিল না। তখন জারিনা ছাগলটারেও লগে নিল আর দুইজনরে ঘরে লইয়া আইল। তাজির যখন ছাগলটারে দেখল তখন রাগে তার চোখ লাল হইয়া গেল। সে ছাগলটারে মারতে ছুটল আর জারিনা ছুইটা আইল আর কইল, হয়তো এই কথা কইতে না পারা ছাগলটা আমাকে কিছু কইতে চায়। তাজির কইল, মনে হইতাছে শরীরটা খারাপ হওয়ার লগে লগে মাথাটাও তোমার খারাপ হইছে। এইসব ঘটনা দেখা খাড়ায়া থাকা হাসান ফুপায়া ফুপায়া কানতে শুরু করে দিল। সে দোয়া চাইয়া কইল, হায় আল্লাহ, আমি জানি না এই ছাগলটা কি কইতে চায় আর কেন এই ছাগলটা এখানে আইসা ঝামেলা করতেছে। হে খোদা, তুমি এই ছাগলটারে কথা দাও যাতে এই তাজিরের হাত থেকে আমি ছাগলটারে বাঁচাইতে পারি। হাসানের দোয়া করা শেষ হইলে সে ছাগলটার কাছে আইল আর কইল, আমার প্রিয় চাঁদনি, তুমি কও তুমি কি কইতে চাইতেছ। তখনই সেই ছাগলটা আল্লাহর হুকুমে কথা কইয়া উঠল আর কইতে লাগলো, অনেক বছর আগে আমি জঙ্গলে ঘাস খাইতেছিলাম। তখনই এক মহিলা বাচ্চা কোলে লইয়া জঙ্গলে আইছিল। সে আইসা একখান গর্ত খুলল আর বাচ্চাটারে কবর দিয়া দিল। তারপর ছাগলটা হাসানের দিকে চাইল আর কইল, ওই বাচ্চাটাও আর কেউ না, এই হাসান। এই কথাটা যেই কুলসুম শুনল তার পায়ের তলা থেকে মাটি সইরা গেল। ছাগলটা শেষমেশ যা কইল তার শুইন্না তাজির মাথায় হাত দিয়া বইসা পড়ল। ছাগলটা কইতে লাগলো, ওই মহিলা আর কেউ না, এই মহিলা যার উপর আমি হামলা চালাইছি। এই মহিলা যখনই ওই বাচ্চাটারে কবর দিয়া চইলা গেছিল আমি লগে লগে গিয়া মাটি খুঁড়ি, বাচ্চাটারে বাইর করি আর বাচ্চাটারে মুখে লইয়া আমার মালিক চারণকারীর কাছে চইলে যাই। যখন লোকজন ঝামেলা শুরু করলো যে ছাগলের কাছে মানুষের বাচ্চা আইলো কই থেকে, হক গোলে চারণকারীরে সন্দেহ করতে লাগলো। চারণকারী হক গোলরেই বুঝাইবার চেষ্টা করলো, কিন্তু কেউ তার কথা বোঝনের চেষ্টা করল না। চারণকারী একজন সৎ মানুষ আসিল। সে 5 বখত নমাজ পড়ত। গ্রামের মাইনসে বদনাম দিয়া তারে গ্রাম থেকে তাড়াইয়া দিল আর আমার মালিক চারণকারী তোমাগো ঘরের পাশে ঝুপড়ি বানাইয়া থাকতে শুরু করল। কিন্তু সে তার পোলারে সুশিক্ষা দিছিল আর তারে সৎ বানাইল। কিন্তু বাচ্চাটা যখন বড় হইল সে বেশি দিন বাঁচল না, সে দুনিয়া থেকে চইলা গেল। আমি কথা কইতে পারি না, আল্লাহর কাছে এই দোয়া করতাছি, হে আল্লাহ, তুমি এই মহিলারে ক্ষমা কইরো না। তাজিরের বিবি জারিনা এই কথা শুননা ফুপায়া কানতে লাগলো আর সে ছুইটটা গিয়া হাসানরে বুকে জড়ায় ধরল আর কইল, এই পোলাটা আমার চোখের সামনেই বড় হইল আর আমি জানতামই না এইটা আমার রক্ত, আমার পোলা। তাজির ভাবতেই পারে নাই যে তার বিবি কুলসুম তার বাচ্চার লগে এমনটা করছে। কুলসুমের শরীর ছিন্ন ভিন্ন হইয়া গেছিল আর যন্ত্রণায় সে চিৎকার করতেছিল। ছাগলের কথাগুলি শুননা সে নিজেরে নির্দোষ কইতে লাগলো। কিন্তু ওইখানে অনেক মাতব্বর একত্র হইছিল। হক গোলে কইতে লাগলো, এই ছাগলটা মাইনসের মতো কথা তো কইতে পারে না, কিন্তু অহন আল্লাহর হুকুমে কইতাছে, সুতরাং এই মহিলা মিথ্যাবাদী। তখন কুলসুম চিৎকার কইরা কইল, আমি সব করছি, আমি থাকতেও তুমি আরেকখান বিবি ঘরে আনছো আর তার উপরে সে একখান সুন্দর পোলার জন্ম দিছে, আর তোমার সম্পত্তির মালিক তো এই পোলাটাই হইতো, তাইলে আমার মাইয়া কোথায় যাইত? তাই আমি এই পোলাটারে শেষ কইরা দিতে চাইছিলাম, কিন্তু বরাত জোরে সে আজ বাইচ্চা গেছে। এই কথা শুইন্না ওইখানে উপস্থিত গ্রামবাসীগো মাথায় বাজ ভাইঙা পড়ল। তারা চিন্তিত এবং লজ্জিত হইয়া পড়ল যে তারা একখান নির্দোষ মানুষে এত বড় শাস্তি দিছে। তারপর তারা হক গোলে মিল্লা চারণকারীর বিবির পায়ের কাছে পড়ল আর ক্ষমা চাইতে লাগলো। তারা কইল, তুমি আমাগো গ্রামে শিগগির ফিরে আসো। চারণকারীর বিবি খুবই সৎ আছিল। সে কেবল একখানি শর্ত রাখল, আমি তখনই গ্রামে ফিরুম যখন আমার প্রতি সুবিচার হইব। তখন গ্রামবাসীরা মিলা সিদ্ধান্ত নিল যে তাজিরের বিবিরে গ্রামের কাজে লাগানো হইব, যাতে তার মনে অন্যায়ের লইগ্গা অনুশোচনা হয়। তাজিরের মনে হইতে লাগলো অহনি সে তার বিবিরে মাইরা ফেলে।
তারপর রাগের মাথায় সে তার বিবিরে তালাক দিয়া দিল। এরপর চারণকারীর বিবি গ্রামে ফিরে আইল। তখন হাসান কাঁদতে লাগলো। তখন তাজির চারণকারীর বিবিরে নিজের বইন বানাইয়া নিজের ঘরেই জায়গা দিল। অহন তাজির আর জারিনা পোলারে বুকে জড়ায় ধইরা খুব কাঁদল। হাসান তার দুই আম্মার লগে জীবন কাটাইতে লাগলো আনন্দে। প্রিয় দোস্ত, আপনাকে এই গল্প কেমন লাগলো? বিশ্বাস আছে খুবই ভালো লাগছে। এমনই চমৎকার গল্প শুনতে আমাগো চ্যানেলে সাবস্ক্রাইব করেন, আমাগো ফ্যামিলির সদস্য হইয়া যান। ধন্যবাদ।